ভোটার তালিকার পৰা বাদ পৰিব রাজ্যের বহু লোকে। ভাই আসামে বর্তমানে একটা এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা মানে কইয়া বোঝাইতে পারবো না। মানে খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমানে সৃষ্টি হয়েছে। এমন একটা পরিস্থিতি হয়েছে, পরিস্থিতিটা মানে খুব ভয়াবহ পরিস্থিতি। মানে সব মানুষ আতঙ্ক হয়ে গেছে গা, যে আসামের মধ্যে যে কিনা গন্ডগোল হইতেছে। মানে 2026 নতুন করে একটা লিস্ট আউট হয়েছে, ভোটার লিস্ট। এই ভোটার লিস্টে মানুষের নাম আছে, তারপরও কিছু মানে ভোট কাইটে গেছে, ইয়ানি নোটিশ আইছে দেখতে যে ফির এই হিয়ারিং অন লাগবে, মানে হিয়ারিং হবে আর যাইতে হইব এই ব্লক অফিসে এই নোটিশ নিয়ে। তো দোস্ত ওইখানে বহুত ধরনের মানে কোশ্চেন করতেছে তারা। দেখেন, তারপর আসলে আসামে যেগুলা বাংলাদেশি মানুষ আছে, আমরাও চাই যে এই মানুষগুলো আসলে যাগো দেশের মানুষ, তারা এই দেশে যাই আমরাও চাই দেয়। কিন্তু এনে একটা প্রশ্ন হইলো যে যেগুলা মানুষের নাম ভোটের লিস্টে আছে, তারপরও ভোটের লিস্টে থাকা সত্ত্বেও এই মানুষের একটা কি হিসেবে আসতে পারে, হিয়ারিং কি হিসেবে আসতে পারে। দোস্ত এই সওয়ালটা আমরা, এই কোশ্চেনটা আমি আপনাকে করলাম কি হিসেবে আয়ারে, যে যদি একজন মানুষের ভোটের লিস্টের নাম আছে, তারপরেও যদি তার নামে একটা নোটিশ আছে, তাহলে সেখানে নিশ্চয়ই চিন্তনীয় বিষয় যে কেন আসলো এই নোটিশটা, কিসের জন্য আইলো নোটিশটা। আসলে এই বস্তুগুলা কোন মাইন্ড দিয়া কি করতেছে মানে কেউ জানতেছে না। আগামীতে মানে এপ্রিল মাসে শুনতেছি যে ভোটের দিন তারিখ, মানে এপ্রিল মাসের থেকে আরম্ভ হবো ভোটের কার্যকলাপ। কিন্তু দেখেন ইয়ার ভোট আরম্ভ হওয়ার আগে যেসব কীর্তি কারখানা হইতেছে, এই ভোট কাটাকাটি নিয়ে, হিয়ারিং নিয়ে, মানে মানুষ বহুত আতঙ্কে হয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটা সব মানুষের জানি পায়, আসামের মধ্যে কি গন্ডগোল হইতেছে এই ভিডিওটা জানি সবাই পায়। আরো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন, আর আমার সাপোর্ট করবেন। এইসব ভিডিও বানাবো আমি, আমাকে সাপোর্ট করবেন।